ভারত করেছে রাশিয়া এবং ইসরায়েলের টেকনিককে ওভারটেক। রাফায়েলেরও হয়ে গেছে বস। একসঙ্গে 50টা টার্গেটকে 60,000 ফিট উচ্চতা থেকে টার্গেট করবে এই তেজস। তেজস তৈরি হয়ে গেছে বিশ্বের প্রথম বিমান, যাতে এই বিশেষত্ব রয়েছে। আমেরিকা তেজসের জন্য ভারতকে দ্বিগুণ টাকা দেওয়ারও দিতে পারে প্রস্তাব। বন্ধুরা, ভারতের টেকনিক এবং ক্ষমতা এখন গোটা বিশ্বকেই আশ্চর্য করছে। রাশিয়া যখন ইউক্রেনের ওপর হামলা করে তখন ভারতেরও জানা ছিল না যে এই হাতিয়ার ভারত এবং রাশিয়া ব্যবহার করছে তার অবস্থা ইউক্রেন এমন করে দেবে। এটা বাস্তবে এতটাই ভয়াবহ ছিল যে ভারত রাতারাতি তার সৈন্য ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসে। খুব দ্রুত সেই সব হাতিয়ারকে সীমায় ডিপ্লয় করা হয় যেগুলোতে ভারতীয় টেকনিক লাগানো ছিল। আগে রাশিয়ান টেকনোলজির হাতিয়ারের চেয়ে অনেক বেটার ছিল। তারপরও ভারত এমন এমন হাতিয়ার তৈরি করে ফেলেছে যেগুলো বাস্তবেই ওয়ার্ল্ড ক্লাস। এরই মধ্যে একটা হলো তেজস ফাইটার জেট, ভারতের গর্ব। ভারত এই বিমানকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে এই বিমানকে কেনার জন্য বিশ্বের প্রায় 24টা দেশ ভারতের কাছে এসছে। ভারত ক্রমাগত এই বিমানকে আপগ্রেড করেছে, যাকে বিশ্বের সবচেয়ে ডেডলি এয়ারক্রাফট তৈরি করার দিকে কাজ করছে। আর এই সময় তেজসকে নিয়ে এমনই একটা নিউজ বেরিয়ে আসছে যেটা শুনে তো গোটা বিশ্ব স্তব্ধ। ভারতের বিমান তেজস গোটা বিশ্বতে সবচেয়ে ক্রুশিয়াল টেকনোলজির ওপর কাজ করা বিমান। ইসরায়েলের টেকনিককেও রিপ্লেস করে দিয়েছে। অর্থাৎ এখন এর ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টের সুনামি আসতে চলেছে। চলুন আপনাদের বলে দিই তেজস বিমানকে নিয়ে সবচেয়ে বড় আপডেট কি এসছে। এখন ইসরায়েলের ওয়ার্ল্ড ক্লাস র্যাডারকে রিপ্লেস করবে তেজস। একসাথে 50টা টার্গেটকে 1 সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারবে এই বিমান। 100 কিলোমিটার আগে থেকেই দেখে নেবে তার শত্রুদের এবং তারপর চোখের পলকেই হবে তারা ধ্বংস। বন্ধুরা, তেজস বিমানকে নিয়ে বড় খবর এসছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজসে এখন স্বদেশি র্যাডার উত্তমের ব্যবহার করা হবে। এই র্যাডার একসাথে 50টা টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম। প্রথমে তেজসে ইসরায়েলের র্যাডার সিস্টেম লাগানো ছিল, কিন্তু এখন ভারত এই টেকনোলজি নিজেই আবিষ্কার করে নিয়েছে। এই র্যাডারের নাম উত্তম। অর্থাৎ এখন উত্তম ভারতীয় বায়ুসেনায় ব্যবহার হওয়া ইসরায়েলের র্যাডারকে রিপ্লেস করবে। উত্তম র্যাডারের আরো একটা বিশেষত্ব হলো এটা 100 কিলোমিটার দূর থেকেই শত্রুদের চিনতে সক্ষম এবং তারপর 1 সেকেন্ডের মধ্যেই তেজস টার্গেটকে ধ্বংস করে দিতে পারবে। এছাড়াও তেজস বিমানেতে আঙ্গাত ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুটের ব্যবহার করা হবে। এটা জ্যামারের কাজ করে। প্রতিরক্ষা আধিকারিক বলেছেন অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে অর্থাৎ এসা উত্তম র্যাডার এবং আঙ্গাত ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুটকে স্বদেশী রূপে বিকশিত করা হচ্ছে আর খুব তাড়াতাড়ি LCA মার্ক 1 বিমানের সাথে যুক্ত করে দেওয়া হবে। তথ্য অনুযায়ী ভারতের বায়ুসেনা যেই 83টা LCA মার্ক 1 যুদ্ধ বিমানের অর্ডার করেছে তার মধ্যে 41তম তেজস বিমান থেকে নিয়ে 83তম বিমানে উত্তম এবং আঙ্গাতের ব্যবহার করা হবে। প্রথমের 40টা তেজস ফাইটার জেটে ইসরায়েলের LTA 2052 র্যাডারের ব্যবহার করা হচ্ছে। ভারতের স্বদেশী র্যাডার উত্তম ইসরায়েলের র্যাডারকে রিপ্লেস করে দেবে। ইন্ডিয়ান এয়ারফোর্স 83টা LCA মার্ক 1 কে ছাড়াও আরো 57টা বিমানের অর্ডার দিতে চলেছে। এই বিমানগুলো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তৈরি করেছে, যার মধ্যে 31টা বিমানকে অলরেডি ডেলিভার করে দেওয়া হয়েছে। ভারতের কাছে এখন আপাতত 31টা তেজস মার্ক 1 বিমান রয়েছে। এই বিমান বাকি বিমানের থেকে আলাদা। আপনাদের বলে রাখি, কিছুদিন আগে 30শে জুলাই ভারতীয় এয়ারফোর্স জম্মু কাশ্মীরের অবন্তিপুরা এয়ারবেসে হালকা যুদ্ধ বিমান তেজস MK-1 কে মজুত করেছে। সেনাবাহিনীর কথা হলো তাদের পাইলট ঘাঁটিতে ফ্লাইট প্র্যাকটিস করছে। কাশ্মীর এবং তার প্রতিবেশী দেশ পাকিস্তানের জন্য এটা খুবই খারাপ খবর। তেজস MK-1 মাল্টি রোল একটা যথেষ্ট হালকা যুদ্ধ বিমান যেটা বায়ুসেনাদের কাশ্মীরের জঙ্গল এবং পাহাড়ি এলাকাতে আরো শক্তিশালী করে তুলবে। ভারতীয় বায়ুসেনার কাছে বর্তমান সময়ে 31টা তেজস বিমান মজুত রয়েছে। সেনা জম্মু কাশ্মীর এবং লাদাখে তাদের বিমানকে আগেও নিয়ে যেত যাতে তারা হিমালয়ের ঘাটিতে ওড়ার এক্সপিরিয়েন্স করতে পারে। আপনাদের বলে রাখি, এমন অনেক বিশেষত্ব রয়েছে যেই কারণে তেজস বাকি বিমানগুলোর থেকে আলাদা। এই বিমানের
50% পার্টস ভারতেই তৈরি করা হয়েছে। প্রথমে ইসরায়েলের ELM-2052 র্যাডারকে লাগানো হয়েছে, যার কারণে এটা একসঙ্গে 10টা নিশানাকে টার্গেট করতে সক্ষম। কিন্তু এখন তাতে ভারতের উত্তম র্যাডার লাগানোর পরে এটা একসঙ্গে 50টা টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম হবে। এরই সাথে অনেক কম জায়গা, অর্থাৎ মাত্র 460 মিটারের রানওয়ের মধ্যেই টেক অফ করতে পারবে। এই ফাইটার জেট সুখোই, রাফায়েল, মিরাজ এবং মিগের চেয়ে অনেক হালকা। এর ওজন 6500 কিলোগ্রাম। সেই ক্ষমতা যেটা রাফায়েলে নেই কিন্তু তেজস বিমানে রয়েছে। ফ্রান্সও করতে পারে ভারতের সাথে ডিল। বন্ধুরা, তেজসেতে 6 ধরনের মিসাইলকে লোড করা যেতে পারে, যেটা একে বাকি যুদ্ধ বিমানের থেকে বিশেষ বানায়। এই ফাইটার জেটের নির্মাণের সময় এর ওজনের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। এর ওজন মাত্র 6500 কিলোগ্রাম, যার জন্য এটা খুবই সহজে যুদ্ধজাহাজে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। যদি এই ফাইটার জেটের স্পিডের কথা বলা হয়, তাহলে এর স্পিডের কাছে রাফায়েল জেট কিছুই নয়। এর স্পিড রাফায়েলের চেয়ে ঘন্টায় 300 কিলোমিটার বেশি। এই ফাইটার জেটের নিশানাকে একদম সঠিক বানানোর জন্য এতে লেজার গাইডেড বোম লাগানোরও সুবিধা দেওয়া হয়েছে। অন্যদিকে শত্রুদের যে কোনো ডিজিটালাইজেশন হামলা থেকে বাঁচার জন্য এতে জ্যামারেরও ব্যবহার করা হয়েছে। এই তেজস বিমান একবারে 3000 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। এটা আকাশেতে 52,000 ফিট উচ্চতায় মোতায়েন করা যেতে পারে। অন্যদিকে তেজস বিমানের অন্যতম বিশেষত্ব হলো এটা হাওয়ায় থাকা অবস্থায় ফুয়েল ভরতে সক্ষম, যাতে সেটা মাটিতে না নেমে আকাশেতেই যুদ্ধ লড়ার জন্য একদম রেডি হয়ে যায়। এই যুদ্ধ বিমানকে ডগ ফাইটের জন্য অনেক উপযুক্ত যুদ্ধ বিমান বলে মনে করা হয়, কারণ এটা শত্রুদের যে কোনো র্যাডারকে বিভ্রান্ত করতে সক্ষম। তো বন্ধুরা, এই বিমান নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।